হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আজকে আমরা যাব বাইরে, ঠিক আছে, ঘুরতে এখন। কারণ বাইরে পড়ছে প্রচুর পরিমাণে বরফ। সকালবেলা দাদা মেসেজ করে বলছে, আমি ঘুমোচ্ছিলাম, দাদা মেসেজ করে বলছে যে বাইরে দরজাটা খুলে দেখ, প্রচুর পরিমাণে বরফ পড়ছে। এখন তাও একটু কমে গেছে। চলো আজকে তাহলে তোমাদের আমি বাইরে ঘুরিয়ে নিয়ে আসি এবং আমরা দেখবো যে কি পরিমাণ বরফ পড়ছে, কারণ এর আগে আমি এত বরফ এক্সপিরিয়েন্স করিনি। তো আজকে এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম যেখানে আমি এতটা বরফ দেখছি। প্রথম দিনে এসেছিলাম তুষারপাত হয়েছিল হালকা, একেবারে এতটা পড়েনি, কিন্তু আজকে প্রচুর পরিমাণে বরফ পড়েছে। তো চলো বাইরে যাওয়া যাক। এটা হচ্ছে আমার ঘর থেকে বেরোনোর পর আমার সিঁড়ির অবস্থা। এই যে সিঁড়ি, এই যে বরফ, সব বরফ জমে আছে এখান দিয়ে। এই জায়গাটা দিয়ে খুব সাবধানে নামতে হবে, না হলে যখন তখন পা স্লিপ করে আমি নিচে পড়ে যেতে পারি। এরকম অনেকেই পড়েছে, অনেকেই পড়ে, অনেকেই পড়বে। তাই জন্য খুবই সাবধানে, এই জায়গাটুকু খুবই সাবধানে আমাকে নামতে হবে, কারণ বরফ জমে আছে এখান দিয়ে। এই দেখো, এই এতটা পুরো এইভাবে বরফ জমে আছে, দেখেছো কতটা করে। মিনাসান কনিচিওয়া। তো আজকে আমাদের এখানে পড়ছে বরফ। সকালবেলা আরও বেশি পড়ছিল, এখন কম পড়ছে। সব গাড়ির ওপরে ভরে আছে, মানে তোমাদের আমি এখনই দেখাবো। মানে পুরো এরিয়া বরফে ঢাকা। দেখো পেছন দিয়ে, এই দেখো বরফ পড়ছে ছাতার ওপরে। আর এখানে যদি আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, এই দেখো সব গাড়ির ওপরে বরফ পড়ে আছে। এই দেখো কত টাকা করে বরফ পড়ে আছে। আজকে পড়ছে প্রচুর পরিমাণে বরফ, 3 ডিগ্রি তাপমাত্রা বাইরে, আর এভাবে পড়ছে বরফ। গাড়িগুলো সব পড়ে আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখা যায় এখানে গাড়িগুলো বন্ধ আছে, কিন্তু অন্যান্য জায়গায় সব গাড়িগুলো চালিয়ে রেখেছে, যাতে বরফ পড়লে মানে ঠান্ডায় ইঞ্জিন বন্ধ না হয়ে যায়। দেখতে পাচ্ছ আমার অবস্থা খুবই খারাপ। আঙুল, আমি হাত মোজাগুলো আনলাম না, হাত মোজাগুলো যদি আমি নিয়ে আসতাম তাহলে খুবই ভালো হতো, কারণ এখানে আমার আঙুল জমে যাচ্ছে ঠান্ডায়। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। বরফ জমে কি হয়েছে দেখো, এই জায়গাগুলো সবাই সারভাইভ করছে, জুতো ফুতো ভিজে একাকার। দেখেছো কি পরিমাণ বরফ পড়ছে আজকে। এতদিনে দেখা সব থেকে বেশি বরফ পড়ছে আজকে। বরফের চাপে কারো ছাতার মাথা খুলে পড়ে গেছে। তোমরা তো এই জায়গাটা আগেও দেখেছো, ঠিক আছে, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, এই গাছের গোড়াটা কত সুন্দর সবুজ থাকে। আচ্ছা দেখো বরফ পড়ে সাদা হয়ে গেছে, দেখো পুরো বরফ পড়ে পুরো সাদা, পুরো এরিয়া বরফে ভরে গেছে। এই যে গাছের ওপরগুলোতে কেমন বরফ পড়ে আছে দেখতে পাচ্ছ, এই দেখো বরফ এইভাবে জমে আছে। পুরো রাস্তার ওপর দিয়ে বরফে ভরা। এদিকে আমার আঙুল জমে যাচ্ছে ঠান্ডায়, প্রচুর ঠান্ডা বাইরে, প্রচুর ঠান্ডা। কম করেও 1-2 ডিগ্রি তাপমাত্রার কাছাকাছি হবে, 3 ডিগ্রি দেখাচ্ছে। এই দেখো জায়গায় জায়গায় এইভাবেও বরফ জমে আছে, এইভাবে। কি পরিমাণ তাহলে বরফ! এগুলোর মধ্যে যদি পা দিই পুরো পা ঢুকে যাচ্ছে, এগুলো দিয়ে বেশ খেলা যাবে। কি পরিমাণ তাহলে বরফ জমে আছে ভাবতে পারছো? আজকে কি পরিমাণ বরফ পড়ছে, এতদিনে দেখা আমার সেরা বরফ। সাথে যদি বৃষ্টিটা না হতো তাহলে বরফটা মানে জমতো, মানে রাস্তার মধ্যে বরফটা জমতো, এগুলো গলে যাচ্ছে। কি অবস্থা! এই যে এইখানের গাড়িগুলো আবার চালিয়ে রাখা, ঠিক আছে, যাতে বন্ধ না হয়ে যায়। দেখতে পাচ্ছ কি পরিমাণ বরফ পড়ছে। বাইরে যে পরিমাণ ঠান্ডা ছিল, এখন ঘরে এসে আমাকে গরম জলের মধ্যে, গরম জলে হাত দিয়ে রাখতে হচ্ছে। প্রচুর আঙুল, এই বাটির মধ্যে ভরবো জল, না বেশি জল নষ্ট হবে। এই বাটির মধ্যে জল ভরলাম, এক বাটি গরম জল। এবার আমি এর মধ্যে হাতটা চুবিয়ে রাখি। প্রচুর ঠান্ডা বাইরে, আঙুল জমে গেছে একেবারে। সারা শরীর তো ঠিক আছে, পা শরীর ঠিক আছে, কিন্তু আঙুল দুটো ফাঁকা ছিল, মোজা নিয়ে যাওয়া উচিত ছিল। প্রচুর ব্যথা করছে আঙুল।
এখানেই শেষ করা যাক।